হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সারা বছর যাতে সংরক্ষণ করে খেতে পারবেন এই মটরশুঁটিটাকে, সেটাই কিন্তু দেখাবো। তার জন্য কিছুটা পরিমাণে মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা বেশি পরিমাণে বানাতে পারেন, আমি প্রথমে অল্প করে বানাচ্ছি, তারপর কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে নেবো। তো মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার উনানে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে আর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোকে দিয়ে কিন্তু সেদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। মানে একটু ভাপে একটু হালকা করে রান্না হতে হবে। আর যখন একটু ভালোভাবে রান্না হয়ে যাবে দেখবেন উপরে কিন্তু মটরশুঁটিগুলো ভেসে উঠবে। তবে এর থেকে বেশি সেদ্ধ করা কিন্তু আর যাবে না। 2 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু জলটা ঝারিয়ে আমি ঝাঁঝিটা দিয়ে তুলে নেব সমস্ত মটরশুঁটিটাকে। খুবই সহজে কিন্তু সারা বছর ধরে এইভাবে মানে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আর এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে মটরশুঁটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে এবং কম দামে। তো সমস্ত মটরশুঁটিগুলোকে আমি তুলে নিচ্ছি জলটা ঝারিয়ে। তারপরের পদ্ধতি দেখাচ্ছি। সমস্ত মটরশুঁটিগুলোকে জল ঝারিয়ে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি এখন। আর মটরশুঁটিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, গোড়া থেকেই বলছি। এখন আমি ফ্রিজে জল নিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা জল হতে হবে। সেই ঠান্ডা জলটাকে কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু 2 মিনিট মতন এভাবে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দেবো, বেশিক্ষণ রাখবার দরকার নেই। আর জলটা কিন্তু খুব ঠান্ডা আছে। তো কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এরকম ছাঁকনি তো সবার বাড়িতেই হয়তো পাওয়া যায়। তো এরকমভাবে কিন্তু ছেঁকে নিলাম, জলটা ছেঁকে নিলাম, নিয়ে জলটা ঝারিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটু ছড়িয়ে মতন দিচ্ছি, এতে কী হবে জলটা ঝরে যাবে তাড়াতাড়ি। আর দিকে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, আর জল ঝরানো মটরশুঁটিটাকে কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন। খুব ভালো করে একটু মেলে মেলে দিচ্ছি। আর কাপড়ের একটা সাইড দিয়ে আর একটা সাইডের মটরশুঁটিগুলোকে কিন্তু একটু মুছে নেব। কোনো রকমের জল থাকা কিন্তু যাবে না। খুব ভালো করে এভাবে কিন্তু মুছে নিতে হবে, বা রোদেও শুকিয়ে নিতে পারেন। একসঙ্গে বেশি করে বানিয়ে রেখে দেবেন, ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবেন, সারা বছর ধরে খেতে পারবেন। এভাবে আমি অল্প অল্প করে খুব সুন্দর করে কিন্তু মুছে নেব। একটু জল যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো দেখুন একদম শুকিয়ে গেছে। এখন আমি এরকম একটা জলের বোতল নিয়ে নিয়েছি, প্লাস্টিকের জলের বোতল। আপনারা কাঁচের বোতলও নিতে পারেন। আর খুব ভালো করে কিন্তু জলের বোতলের যেন জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর মটরশুঁটিগুলোও কিন্তু ভরে নেব। তো এক হাতে ক্যামেরাটা ধরা আছে আমার, তো ভরতে একটু অসুবিধা হবে। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে সমস্ত মটরশুঁটিগুলোকে কিন্তু বোতলের মধ্যে ভরে নেব। নিয়ে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। দিলে কিন্তু আপনারা যতদিন খুশি রেখে দিতে পারবেন, দিয়ে কিন্তু খেতে পারবেন। যখন মনে হবে বার করে নেবেন, নিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেবেন, নিয়ে কিন্তু খেতে পারবেন। মানে একটু বাইরে রেখে দেবেন ফ্রিজ থেকে বার করে, তারপর খেতে পারবেন। মটরশুঁটিগুলো দিয়ে তরকারি বানিয়ে খেতে পারেন, যা খুশি। তো দেখুন মটরশুঁটিগুলোকে কিন্তু বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর বেশিরভাগটাই পড়ে যাচ্ছে, আবার তুলে রেখে দিচ্ছি। তো দেখুন সবটাই কিন্তু ভরা হয়ে গেছে, আমার এতটাই হয়েছে। তো দেখুন কত সহজেই কিন্তু রেডি হয়ে গেল। এখন এটাকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিতে হবে, তাহলে কিন্তু কাজ শেষ। আজ তাহলে এই পর্যন্তই।